ওয়েলকাম টু রিজনিং সাহেলি। চলো আজকে পরের 5টা সিলোজিজম শুরু করি। কি বলা আছে? প্রথম স্টেটমেন্ট 1-এ বলেছে নো ডে ইজ উইক। নো ডে ইজ উইক, তাহলে কিভাবে হবে? এইভাবে। আচ্ছা, সাম মান্থস আর ডে, সাম মান্থস আর ডেজ, অল ইয়ার্স আর উইক, মানে ইয়ারটা এর ভেতরে হবে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, নো ডে ইজ আ মান্থ, নো ডে ইজ আ মান্থ। আচ্ছা, ডে কোথায় বলেছে? আচ্ছা, ডে বলেছে হচ্ছে এখানে, ঠিক আছে। মান্থ কোথায় বলেছে? আচ্ছা, নো ডে ইজ আ মান্থ। আমরা দেখো ভেন ডায়াগ্রামে দেখা যাচ্ছে কিছুটা ডে মান্থ হবে। ওকে, তাহলে অবভিয়াসলি এটা ভুল, ঠিক আছে, প্রথমটা ক্রস হয়ে গেল। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, নেক্সটে চলো, অল উইকস আর ডেফিনেটলি নট ডেজ। আচ্ছা, উইক কোথায় বলেছে? এখানে। ডেফিনেটলি অল উইকস আর ডেফিনেটলি নট ডেজ, কারেক্ট। ওকে, তাহলে সেকেন্ডেরটা ঠিক। আচ্ছা, পরেরটা চলো, নো ডে ইজ আ উইক, একই আছে। নো ডে ইজ আ উইক, মানে ইয়ার বলেছিল অল ইয়ার্স আর উইক আর সাম মান্থস আর ডেজ, ঠিক আছে। এবার চলো কনক্লুশনে কি বলেছে? বলেছে সাম ডেজ আর মান্থস, সাম ডেজ আর মান্থস, কারেক্ট। দেখো এই যে কিছুটা পোর্শন মান্থসে আছে, তাহলে এটা কারেক্ট। নো ইয়ার্স আর ডে, কোনো ইয়ারই ডে হবে না, পুরো উইকই তো ডে হবে না বলেছিল, তাহলে প্রত্যেকটা ইয়ারও ডে হবে না, কারেক্ট। অপশন কোনটা হয়ে গেল? সি। আচ্ছা, নেক্সট চলো, বলেছে নো অ্যানিমাল আর ডগ, নো অ্যানিমাল আর ডগ, ঠিক আছে। সাম মাঙ্কি আর অ্যানিমাল, সাম মাঙ্কি আর অ্যানিমাল, নো ডগ আর ক্যাট, নো ডগ আর ক্যাট। নো অ্যানিমাল আর ক্যাট কনক্লুশনে বলেছে নো অ্যানিমাল আর ক্যাট। আচ্ছা, অ্যানিমাল কোথায় আছে? এখানে, ঠিক আছে। ক্যাট কোথায় আছে? এখানে। আচ্ছা, অ্যানিমাল এখানে, ক্যাট এখানে। তারপরেও কোনো কি বলেছে? নো অ্যানিমাল আর ক্যাট। আচ্ছা, অ্যানিমাল আর ক্যাটের কোনো ডাইরেক্ট কানেকশন কি আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা ভুল। সাম মাঙ্কি আর নট ডগ, সাম মাঙ্কি আর নট ডগ। আচ্ছা, মাঙ্কির কিছুটা যেটা কিনা ডগ হবে কিনা, কোনটা হবে না? এই দেখো এই পোর্শনটা যেটা কিনা এর ভেতর আছে সেটা ডগ হবে না, তাহলে সাম মাঙ্কিস আর নট ডগ, এটা কারেক্ট। তাহলে অপশন হয়ে গেল 2। আচ্ছা, পরেরটা চলো, নো অ্যানিমাল আর ডগ, নো অ্যানিমাল আর ডগ, সাম মাঙ্কি আর অ্যানিমাল, নো ডগ আর ক্যাট। নো কনক্লুশন, নো ক্যাটস আর ডগ। আচ্ছা, ক্যাট আর ডগের মধ্যে কি ডাইরেক্ট কানেকশন আছে? আছে, তাহলে এটা বলতে পারি যখন আমাকে এখানে বলেছিল নো ডগস আর ক্যাট, তখন এটা উল্টো দিক থেকেও কারেক্ট, ঠিক আছে। নো ক্যাটস আর ডগ। অল ক্যাটস বিং অ্যানিমাল ইজ এ পসিবিলিটি, অল ক্যাটস, অল ক্যাট কোথায়? এখানে যে অল ক্যাট, বিং অ্যানিমাল, অ্যানিমাল কোথায় আছে? এর ভিতর, ঠিক আছে, এর ভিতর ঢুকবে, এটা কি পসিবিলিটি? হ্যাঁ, হতেই পারে, ঢুকতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এর ভিতর যদি আমি এইভাবে আঁকাটা আঁকতাম, এ এখানে আছে, সি এখানে আছে, পুরোটাই ডি না, আর এম এখানে আছে, তাহলে কি ওটা হতো? দেখো, তাহলে একই ব্যাপার হতো। এখানেও বলেছে ক্যাট ডগ হবে না, আবার অ্যানিমাল ডগ হবে না, তাহলে এটা কারেক্ট, তাহলে পসিবিলিটি তো এটা ঠিক, ভুল নেই, তাহলে অ্যান্সার হয়ে গেল সি। আচ্ছা, নেক্সট চলো, তারপরে বলেছে সাম স্পুনস আর প্লেটস। আচ্ছা, সাম স্পুন, সরি, আচ্ছা, সাম সেকেন্ড, সাম স্পুন আর প্লেট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট বলেছে অল প্লেট আর গ্লাস, অল প্লেট আর, ঠিক আছে। চলো পরেরটা কনক্লুশনে কি বলেছে? কনক্লুশনে বলেছে অ্যাটলিস্ট সাম স্পুন বিং গ্লাস। আচ্ছা, স্পুন কোথায়? যেটা কিনা কিছুটা পোর্শন, অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট মানে সাম, অ্যাটলিস্ট একই ব্যাপার, এখানে একসাথে ইউজ করেছে বলে এরকম কিছু না যে অন্য কিছু ডিফারেন্ট বলেছে। কিছুটা পোর্শন কি পসিবিলিটিতে গ্লাস হতে পারে? পসিবিলিটির তো দরকার নেই এখানে, দেখো এটা অলরেডি গ্লাসে আছে সাম স্পুন, তাহলে পসিবিলিটিতে এটা ভুল। কিন্তু এটা যদি শুধু এইটুকু স্টেটমেন্ট দিত সাম স্পুনস আর গ্লাস এরকম টাইপের দিত, তাহলে এটা কারেক্ট হতো, কারণ পসিবিলিটিতে এটা কারেক্ট হওয়ার কিছু নেই।
যেটা ভেন ডায়াগ্রাম দেখে বোঝা যাবে সেটা পসিবিলিটিতে কখনোই কারেক্ট হওয়ার প্রয়োজনীয়তা নেই। পরেরটা চলো, সাম গ্লাসেস আর প্লেট, সাম গ্লাস আর প্লেট, হ্যাঁ কারেক্ট, তাহলে অপশন বি। ক্লাস আজকে এখানেই শেষ করছি, নেক্সট দিন আরেকটা ক্লাস নিয়ে চলে আসবো।